জয় জগন্নাথ। আজকে আমরা ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 3 এবং শেষ ভিডিও পড়তে চলেছি। ঠিক আছে? এরপর যদি কিছু আসে তাহলে সাপ্লিমেন্টারি হিসাবে আসবে। মানে মেন টপিক যা, যা আমরা এই ভিডিওর মধ্যে সবকিছু কভার করে নেব। আজকে এই চ্যাপ্টারটার ফার্স্ট টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড সাইড ক্যালিপার। ঠিক আছে? এবার ভার্নিয়ার ক্যালিপার অর সাইড ক্যালিপার কাকে বলে? এরকম একটা জিনিস, এগুলো কারখানায়, স্কুলের ল্যাবে এগুলো দেখতে পাবি। বেসিক্যালি এরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টের মধ্যে কটা পার্ট আছে। ফার্স্ট হচ্ছে এই যে দুটো, এই এ আর বি, দেখ এই দুটোর মধ্যে কোনো বডিকে রাখা যায়। ঠিক আছে? এটা তার কি করে, এক্সটার্নাল মেজারমেন্ট নেয়, এক্সটার্নাল মেজারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে এই এক্সটার্নাল মেজারমেন্ট নেওয়া হয়ে গেলে, বা যদি ইন্টারনাল মেজারমেন্ট নিতে হয় তাহলে এই সিডি দিয়ে ইন্টারনাল মেজারমেন্ট নিতে হয়। ঠিক আছে? ইন্টারনাল মেজারমেন্ট নেয় সিডি। আর এই যে একটা, দেখ একটা ডান্ডা মতো আছে। ঠিক আছে? এই থ্রি যেটাকে বলছি, এটা কি করে, ডেপথ নেয়, এটাকে বলে ডেপথ প্রোব। ঠিক আছে? কিভাবে হয় ব্যাপারটা দেখ। এই যে ধর একটা সিসি আছে। ঠিক আছে? একটা গ্লাসের সিসি, একটা এরকম আছে বোতল। তো সেটার বাইরের এক্সটার্নাল মেজারমেন্ট নিতে গেলে আমাদের এই দুটোর মধ্যে দিয়ে, এইগুলোকে বলে ঠিক আছে, জ এই দুটোর মধ্যে দিয়ে নিতে হবে। আবার তাদের ভেতরের মেজারমেন্ট নিতে গেলে এই ওপরেরটা নিয়ে দিতে হবে। এবার তাদের এইখান থেকে এই ডেপথ কত, এখান থেকে এইখান অব্দি ডেপথটা কত। ঠিক আছে? এইটা মেজার করতে গেলে, এই ডেপথটা মেজার করতে গেলে আমাদের এই ডেপথ প্রোব দিয়ে মেজার করতে হয়। এটা ভেতর দিকে ঢোকাবো। ঠিক আছে? এইভাবে ব্যাপারটা হয়। আর এইটাকে, এই 4 নম্বর পার্টটা কি, 4 নম্বর পার্টটা হচ্ছে মেন স্কেল। ঠিক আছে? 4 নম্বর পার্টটা কি, 4 নম্বর পার্টটা হচ্ছে মেন স্কেল। এটা সেন্টিমিটারে ড্র করা থাকে। ঠিক আছে? দেখ 10 সেন্টিমিটার অব্দি দেওয়া আছে। এবার দেখ 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে 10টা পার্ট আছে। ঠিক আছে? তাহলে একটা ছোট্ট গ্যাপ কত? একটা ছোট্ট গ্যাপ হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10, মানে কি 0.1 সেন্টিমিটার, বা এটাকে লেখা যায় 1 মিলিমিটার। এই অবধি আমার ক্লিয়ার আছে পুরো? ঠিক আছে? এটা তাহলে মেন স্কেল। আর একটা দেখ স্কেল আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখ 0 থেকে 10টা পার্টে ডিভাইড করা আছে, ছোট্ট একটা স্কেল। ঠিক আছে? এই পার্টটা বলছি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? তো এটা তাহলে ভার্নিয়ার স্কেল, এই নাম্বার 5টা। এবার ধর কোনো একটা জিনিসকে মেজার করছিস, সেখানে তো ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের ওপর দিয়ে চলছে। ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের সঙ্গে দেখ জয়ের এই পার্টটা, এই ডি এর পার্টটা, এই বি এর পার্টটা, ঠিক আছে, তারপর এই ইটা, এগুলো সব অ্যাটাচ। ভার্নিয়ার স্কেলকে যদি তুই এদিকে সরাস তাহলে এরা এইদিকে বাড়তে থাকবে। ঠিক আছে? আর যদি এইদিকে সরাস তাহলে এরা কমতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার ভার্নিয়ার স্কেলটাকে কোথাও দাঁড় করাবার জন্য এটাকে বলে 6 নম্বরের যে পার্টটা, দেখ এখানে একটা সুন্দর পার্ট আছে নেল কাটারের মতো, এটাকে বলে রিটেনার। ঠিক আছে? এটা রিটার্নার। এটা কি, এটা হচ্ছে মুভেবল পার্টটাকে ব্লক করার জন্য। গল্প ক্লিয়ার অনেকটা? আচ্ছা, এবার চলে আয়। এই যে তাহলে এইরকম 3টে রকম মেজারমেন্ট নেওয়া হয়, একটা ইন্টারনাল মেজারমেন্ট, এটা এক্সটার্নাল মেজারমেন্ট, আর এটা ডেপথ বোঝার জন্য, এটাকে বলে ডেপথ প্রোব। ঠিক আছে? চল, এবার কি বলছে, ধর হচ্ছে মেন স্কেল। মেন স্কেল মানে কি, মেন স্কেল মানে হচ্ছে একটা পার্টে সেন্টিমিটারে ক্যালিব্রেট করা থাকবে, উল্টো দিকের পার্টটা ইঞ্চিসে ক্যালিব্রেট করা থাকে। এগুলো মেনলি ওয়ার্কশপ বা কারখানায় ইউজ হয়, আমাদের সেন্টিমিটারটা জানলেই হবে। ঠিক আছে? মানে ইঞ্চিস থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে, বেসিক প্রিন্সিপালটা আমি বুঝিয়ে দেবো, বাকি সব পারবি, আমাদের সেন্টিমিটার দিয়েই যা কিছু হওয়ার হয়ে যাবে। এবার কি বলছে, দ্য ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন ইজ 1 মিলিমিটার অর 0.1 সেন্টিমিটার। কারণ কেন না, 1 সেন্টিমিটারের মধ্যে 10টা পার্ট আছে। ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমি বলতে পারি 10 মেন স্কেল ডিভিশন, এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি নয়, মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে 1 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10, মানে বেসিক্যালি 0.1 সেন্টিমিটার, বা বেসিক্যালি আমি কি বলতে পারি, 1 মিলিমিটার। তাহলে আমি কি বলতে পারি, 1 মেন স্কেল ডিভিশন এমএসডি। ঠিক আছে? এটা কত, এটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এবার চলে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল মানে কি, যেই পার্টটা মুভ করতে পারে। ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের সঙ্গে কি কি অ্যাটাচ থাকে দেখ, আমি তাকে একটা মার্ক করে দিচ্ছি। এই ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা, এইটা, আর কে থাকে, এই ব্যাক সাইডে এইটা। ঠিক আছে? এটা আরো লেন্থটা বাড়তে থাকে, এটা ব্যাক সাইডে, এর মানে পিছন দিকে এটা অ্যাটাচ করা থাকে। ঠিক আছে? এটার লেন্থ বাড়তে থাকে। এইটা তাহলে কি করে, এটা মুভেবল পার্ট, মানে এই মার্ক করা পার্টটা, এটা হচ্ছে মুভেবল পার্ট। আর এটা কি, এটা অ্যাটাচ টু ভার্নিয়ার স্কেল, অ্যাটাচ টু ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? গল্প ক্লিয়ার? আচ্ছা,
এবার এটা কি, এটা হচ্ছে মুভেবল স্কেল, যেটা স্লাইড করে, কোথা দিয়ে স্লাইড করে, মেন স্কেলের ওপর স্লাইড করবে। ঠিক আছে, এবার এইটা দেখ একটা জিনিস ভালো করে, এটা যদি আমি মুছতাম, ধর আগেরটায় দেখিয়ে দিচ্ছি, এই যে 10টা দেখ ভার্নিয়ারের ডিভিশন আছে, এক 0 থেকে স্টার্ট করে এরকম 10টা ডিভিশন আছে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট এরকম, মানে ধর এই 0, ঠিক আছে, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, এখানে 10, এর মাঝখানে এইরকম পার্ট কটা আছে, এরকম পার্ট 1 2 3, এরকম করে করে 1 2 3, এরকম করে করে 10 নাম্বার অফ ডিভিশন আছে, 10টা ডিভিশন আছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, কত না 10। এবার জেনারেলি কি হয়, ভার্নিয়ার স্কেলটাকে যদি আমি একদম ধর এই এ এর সঙ্গে বি, এই যে এ পার্ট একটা আছে, একটা বি পার্ট আছে, এই দুটোকে, এই জ দুটোকে ধর একসঙ্গে লাগিয়ে দিলাম, এটা একটা জ, এটা একটা জ, তো এই দুটোকে একসঙ্গে লাগিয়ে দিলাম, তাহলে কি হয় বলতো, তাহলে এই ভার্নিয়ার স্কেলের 0 আর মেন স্কেলের 0 কোইনসাইড করে যাবে। আর ভার্নিয়ার স্কেলের 9-এর সঙ্গে ভার্নিয়ার স্কেলের 10 নয়, কিন্তু ভার্নিয়ার স্কেলের 9-এর সঙ্গে 1-এর আগের নাম্বারটার সঙ্গে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 10 কোইনসাইড করবে। এটা কার বলছি, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের 10 মেন স্কেলের 9 রিডিং এর সঙ্গে কোইনসাইড করে, এটা জেনারেলি এটাই হয়। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, যে জেনারেলি ঠিক আছে, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ভিএসডি ইকুয়ালস টু 9 মেন স্কেল ডিভিশন, 9 মেন স্কেল ডিভিশন। তাহলে আমি বলতে পারি 10 ভিএসডি ইকুয়ালস টু 9 মেন স্কেল ডিভিশন, 9 এমএসডি। এবার এমএসডি মানে কত, এমএসডি মানে কত, এমএসডি মানে হচ্ছে 1/10, তাহলে বেসিক্যালি এটা 9 ইন্টু 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, 1/10 সেন্টিমিটার, কারণ 1/10 সেন্টিমিটার মানে 1 এমএসডি মানে 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, ভার্নিয়ার স্কেল, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত তাহলে। ঠিক আছে, বা এটাকে যদি মিলিমিটারে বলি, এটা মিলিমিটারে বললে কি লিখতে পারি, এটা তো 1 মিলিমিটার করে, বা তাহলে আমি বলতে পারি 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 ইন্টু 1 মিলিমিটার, 1 এমএসডি মানে 1 মিলিমিটার, তাহলে 9 মিলিমিটার বেসিক্যালি। ঠিক আছে, তাহলে 1 ভিএসডি কত, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত না 9 ডিভাইডেড বাই 10 মিলিমিটার। ঠিক আছে, বা 0.9 মিলিমিটার, এটাই দেওয়া আছে। 1 ভিএসডি ইকুয়ালস টু এই যে 9/10 মিলিমিটার, এটা 9/10 হবে। ঠিক আছে, একটুখানি কারেকশন দরকার এখানটা, এই যে এটা 9/10, 9/10 মিলিমিটার, বা এটাকে কি বলতে পারি, 0.9 মিলিমিটার। ক্লিয়ার আমার পুরো ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে 0.9 মিলিমিটার। গল্প আমার আশা করছি অনেকটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, কেন আবারও বলছি, ভার্নিয়ার স্কেলে 0 যদি কোইনসাইড করিয়ে দিই, কখন কোইনসাইড করবে, এই দুটো জকে, এ আর বি দুটো জকে যদি একসঙ্গে এনে দিই, তাহলে এই ভার্নিয়ার স্কেলের 0 আর এইখানে 9-এ গিয়ে মিট করবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10। ঠিক আছে, ছোট্ট ভার্নিয়ার স্কেলের 10 মিট করবে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, 10 ডিভিশন ইকুয়ালস টু মেন স্কেলের 9, 9 মেন স্কেল ডিভিশন, 9 মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে 9 মিলিমিটার, তাহলে 0.9 মিলিমিটার। এইভাবে গল্পটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার বলছে ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার যেটা হচ্ছে লিস্ট কাউন্ট আর ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট, এটা কি যতটা মিনিমাম মেজার করা যায়, মানে কি দ্য স্মলেস্ট লেন্থ আপ টু হুইচ ভার্নিয়ার ক্যালিপার ক্যান মেজার ইজ কল্ড লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার এই ডেফিনেশনটায় আমি প্রথম আসি, তারপরে আগের এই ডেফিনেশনটা আসবো। তাহলে হচ্ছে ফার্স্ট লিস্ট কাউন্ট, এই ডেফিনেশনটা আমি পরে আসবো। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্টের ডেফিনেশন কি, লিস্ট কাউন্ট হচ্ছে সব থেকে ভার্নিয়ার ক্যালিপার বা তোর হচ্ছে স্লাইড ক্যালিপার দিয়ে যে মিনিমাম ডিস্টেন্স আমরা মেজার করতে পারি, মিনিমাম লেন্থ যেটা মেজার করতে পারি, সেটাই হচ্ছে আমার লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্টের ডেফিনেশন হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে বেসিক্যালি 1 মেন স্কেল ডিভিশন মানে কি, 1 মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে 1 মিলিমিটার মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে 0.9 মিলিমিটার, মানে কি দাঁড়াচ্ছে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট, এইটা মিনিমাম মেজার করতে পারবো আমরা। ঠিক আছে, এবার একটা মজার জিনিস দেখ, এটা হচ্ছে সব থেকে মজার, এই ডিফিনিশনটায় আসবো এবার। সেটা কি, সেটা বলছে যে আমার হচ্ছে এন নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, এনটা মানে বেসিক্যালি 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন
ঠিক আছে, কোইনসাইড করে n মাইনাস ওয়ান। n মাইনাস ওয়ান মানে কোনটা? n মাইনাস ওয়ান মানে হচ্ছে 9, যেটা 9 মেন স্কেল ডিভিশনের সঙ্গে। ঠিক আছে, কোইনসাইড করে। এই অবধি গল্প ক্লিয়ার আমার? ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? n ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা ইকুয়ালস টু n মাইনাস ওয়ান মেন স্কেল ডিভিশন। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা ইকুয়ালস টু কত না? n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মেন স্কেল ডিভিশন হলো। এবার চলে আয় লিস্ট কাউন্টে, এলসি। ঠিক আছে, অর ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, দুটোই সেম। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু কত? 1 মেন স্কেল ডিভিশন 1 এমএসডি মাইনাস এখানে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত না? n মাইনাস 1 ডিভাইডেড বাই n মেন স্কেল ডিভিশন। এখান থেকে কি আসছে? 1 এমএসডি মাইনাস n বাই n হয়ে গিয়ে আবার একটা 1 এমএসডি, এখানে মাইনাস আছে, আগে মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই n এমএসডি। তাহলে দেখ এখান থেকে আমার এই 1 এমএসডি আর 1 এমএসডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি আমার আলটিমেটলি পড়ে থাকছে না? আলটিমেটলি আমার থাকছে এমএসডি ডিভাইডেড বাই n। n কি? nটা হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে এইটা হচ্ছে নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার স্কেল, নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, আর এসটা কি? এসটা হচ্ছে ভ্যালু অফ 1 এমএসডি। দেখ 1 এমএসডি বাই n, এইখান থেকে ফর্মুলাটা আসছে। ঠিক আছে, লিস্ট কাউন্টের মেন ফর্মুলা হচ্ছে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এইখান থেকে ডিরাইভড হয়ে আবার এই ফর্মুলাটাতেও আসা যায় যে 1 মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই n, যেভাবে তোকে দেবে প্রবলেমটা। ঠিক আছে, এবার দেখ, এবার বলছে অর্ডিনারি যখন আমরা ভার্নিয়ার স্কেল নিয়েছি, অর্ডিনারি ভার্নিয়ার স্কেলে 1 এমএসডি ইকুয়ালস টু 1 মিলিমিটার। ঠিক আছে, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইড করে 9 মেন স্কেল ডিভিশনের সঙ্গে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে বেসিক্যালি 9/10, এখানে একটুখানি গন্ডগোল আছে, এটা হচ্ছে 9/10 হবে, বা 0.9 মেন স্কেল ডিভিশন। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা? এটাকে লিখতে পারি, বেসিক্যালি এটা বের করছি আমরা, এটা এটা এত ইলাবোরেট করার দরকার নেই এখানে। ঠিক আছে, তাহলে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি মানে বেসিক্যালি 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার মানে হচ্ছে 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। এটা আমরা শিখেছি। ঠিক আছে, এগুলো যাতে না আমাদের গুলিয়ে যায় কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম? বেসিক্যালি বলতে পারলাম যে 1 ভিএসডি ইকুয়ালস টু 9/10 এমএসডি মানে বেসিক্যালি 0.9 এমএসডি, বা আমি বলতে পারি 0.9 মিলিমিটার। ঠিক আছে, 0.9 মিলিমিটার। ঠিক আছে, একটা কাজ করি, এইটা না পুরো অ্যাকচুয়ালি এটাকে পুরো ওয়াইপ আউট করে দিই যাতে না পরে গুলিয়ে যায়। চলো, হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, তাহলে এইটা হলো। ঠিক আছে, এবার কি বলছি? এবার বলছি 1 মানে মিলিমিটার হলো। ঠিক আছে, মানে বেসিক্যালি আমি কি বলতে পারি? 0.09 সেন্টিমিটার, এটাও বলতে পারি। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখবো, এটাকে আমরা হৃদয়ে এঁকে রেখে দেবো। ঠিক আছে, এবার কি পেলাম আমরা? এবার পেলাম হচ্ছে 1 এলসি ইকুয়ালস টু কত? 1 এলসি ইকুয়ালস টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি মানে হচ্ছে 1 এমএম মাইনাস 0.9 এমএম, তাহলে বেসিক্যালি 0.1 এমএম বা 0.01 সেন্টিমিটার। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে? লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল, এটাকে ডিফাইন করা হয় 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, এটা জানি আমরা। এবার এখানে দেখা যাচ্ছে যে n ভিএসডি কোইনসাইড করে n মাইনাস 1 এমএসডির সঙ্গে। ঠিক আছে, এই যেটা আগে করেছিলাম, তাহলে 1 ভিএসডি এটা মানে কত? 1 ভিএসডি মানে হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড বাই n এমএসডি মানে কি? 1 এমএসডি মাইনাস এমএসডি বাই n, এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি বলি যে তোর হচ্ছে লিস্ট কাউন্ট, তাহলে 1 লিস্ট কাউন্ট অর ভিসি
এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 MSD মাইনাস 1 VSD, মানে হচ্ছে 1 MSD মাইনাস অফ 1 MSD মাইনাস MSD বাই N। তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে হচ্ছে MSD বাই N আসছে। MSD 1 MSD ধর আমি যদি S ধরি তাহলে S বাই N। এই ফর্মুলাটা আরেকবার দেখিয়ে দিলাম জাস্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার চলে রিডিং অফ ভার্নিয়ার ক্যালিপার। রিডিং কিভাবে নেবো? ধর আমরা AB একটা লেন্থ, এটাকে মেজার করছি। এটাকে মেজার করতে গেলে তাহলে এটা হচ্ছে মেন স্কেল, ওপরেরটা কি? ওপরেরটা হচ্ছে মেন স্কেল। দেখ M দিয়ে ডিনোট করা আছে, লিখছি না। M দিয়ে ডিনোট করা আছে, নিচেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ধর AB লেন্থটা মেজার করবো, তাহলে দেখ এখানে এখানে কি হয়েছে? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের পরে আর একটা তোর হচ্ছে 1.1, যেটা এটা হচ্ছে 1.1। এই দুজনের মাঝখানে দেখ এই ভার্নিয়ারের জিরোটা দাঁড়িয়ে গেছে। তাহলে রিডিংটা, এবি রিডিংটা বিটুইন 1 সেন্টিমিটার টু 1.1 সেন্টিমিটার। তাহলে আমরা যদি কার লেন্থ মেজার করবো না, এবির লেন্থ মেজার করতে যাই, তাহলে একটা এনটাকে কি করব? জিরো অফ মেন স্কেলের সঙ্গে মানে কোইনসাইড করাবো। আর বি এন্ডটা, এবি লেন্থের বি এন্ডটা, ওটা কোথায় থাকবে? ওটা 1 সেন্টিমিটার আর 1.1 সেন্টিমিটারের মধ্যে থাকবে মেন স্কেলের। তাহলে এদের লেন্থটা, এই যে এবি লেন্থটা হচ্ছে 1 সেন্টিমিটার টু 1.1 সেন্টিমিটার। আমরা এখনো ডিসাইডেড নয়। এবার আমাদের কি দেখতে হবে? আচ্ছা, এরকম যদি কেস হয় তাহলে আমরা সবসময় জানবো যে ভার্নিয়ার স্কেলের মানে মেন স্কেলের তোর হচ্ছে বেসিক্যালি আমরা এরকম ভাবে লিখতে পারি যে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। এরা কি? এরা ভার্নিয়ার স্কেলটাকে যদি 0 থেকে রাখতাম তাহলে এরা 9-এ গিয়ে 10টা কোইনসাইড করতো। তাহলে 0.9 সেন্টিমিটার বা 9 মিলিমিটার। তাহলে 1 ভিএসডি কত হতো? 1 ভিএসডি হতো 0.9 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে লিস্ট কাউন্ট কত হতো? লিস্ট কাউন্ট হতো 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তাহলে 1 এমএসডি মানে কত? 1 এমএসডি মানে হচ্ছে 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার। আর 0.1 মিলিমিটার মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার। এগুলো যাতে আমাদের গুলিয়ে যায়, ঠিক আছে? এবার দেখ, আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এবার ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মানে কোন এটা মার্কটা মেন স্কেলের মার্কের সঙ্গে মিলে গেছে? দেখ 1টা মিলছে না, 1 আর এটা মিলছে না, 2 মিলছে না, 3 মিলছে না, 4, দেখ 5টা মিলে গেছে। 5টা মেন স্কেলের এই পার্টটার সঙ্গে মানে 1.5 এর সঙ্গে বেসিক্যালি ভার্নিয়ারের 5টা মিলে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কনক্লুশন নেবো ভার্নিয়ার রিডিং কত নিয়ে বলতো? ভার্নিয়ার রিডিং হচ্ছে 5। মেন স্কেল রিডিং কত? মেন স্কেল রিডিং হচ্ছে 1 এর থেকে বেশি, 1.1 এর থেকে কম। তাহলে মেন স্কেল রিডিং আমি বলবো 1 সেন্টিমিটার মিনিমামটা, যার দুটোর মধ্যে যেটা মিনিমাম। তাহলে 1টা হচ্ছে মেন স্কেল রিডিং, ঠিক আছে? এবার চলে আয় পুরো রিডিং কিভাবে নেবো আমরা। তাহলে আমরা কি দেখছি? 5th ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এটা কোইনসাইড করছে কত? 1.5 এর মেন স্কেলের সঙ্গে। এই যে 1.5 এর মেন স্কেলের সঙ্গে 5th ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার স্কেলের 5। এটা 1, 2, 3, 4, 5, এটা 6, 7, 8, 9, 10, ঠিক আছে? তাহলে মেন স্কেলের 1.5 এর সঙ্গে ভার্নিয়ার স্কেলের 5 মিলে যাচ্ছে, ভার্নিয়ার স্কেলের 5 মিলে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য আমরা কি নেবো? ভার্নিয়ার রিডিং আমি কি বলেছিলাম? ভার্নিয়ার রিডিং আমার হচ্ছে 5। আর মেন স্কেল রিডিং কত? মেন স্কেল রিডিং হচ্ছে 1 আর 1.1 এর মিডল বলে 1টাকে নেবো, মিনিমামটাকে নেবো। তাহলে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল রিডিং কিভাবে নিতে হয় জানিস? এই যে মেন স্কেল রিডিং, এন মানে কি? এন মানে হচ্ছে মেন স্কেল রিডিং, ঠিক আছে? এটা মানে হচ্ছে মেন স্কেল রিডিং। আর এই এনটা মানে কি বলতো? এই এনটা মানে হচ্ছে ভার্নিয়ার রিডিং, মানে ভার্নিয়ারের যে দাগটা মিলে যাবে। আর এই ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে কি করবো আমরা? 1 প্লাস 5 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.01 সেন্টিমিটার। তাহলে 1.05 সেন্টিমিটার হচ্ছে এটার লেন্থ। গল্প ক্লিয়ার আছে পুরো আমার? চলো, এবার কি বলছে? বলছে যে জিরো জিরো এরর, ঠিক আছে? ভার্নিয়ার ক্যালিপারে জিরো এরর। ধর দুটো জকে যখন আমরা এ আর বি কে মিলিয়ে দেবো, তখন আমি কি বলেছি? ভার্নিয়ার স্কেলের 0 আর মেন স্কেলের 0 মিলাই যাওয়ার কথা। আর ভার্নিয়ার স্কেলের 9, এই সরি, ভার্নিয়ার স্কেলের 10 ডিবি মানে 10 মার্কটা মেন স্কেলের 9 এর সঙ্গে মিলে যাওয়ার কথা, ঠিক আছে? এটা ভার্নিয়ার স্কেলের 10 আর এটা ভার্নিয়ার স্কেলের 0, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এরকম মিলে যাওয়ার কথা। এবার আমরা যদি 0-র সঙ্গে 0 মিলে যায় তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো জিরো এরর। মানে আমরা দুটো জকে যখন একজনের সঙ্গে টাচ করাবো তখন 0 অফ ভার্নিয়ার স্কেল যদি কোইনসাইড করে কার সঙ্গে? 0 অফ মেন স্কেল,
তাহলে আমরা কি বলবো, দেয়ার ইজ নো জিরো এরর, কোনো জিরো এরর নেই এখানে। ঠিক আছে, এবার যদি জিরো অফ ভার্নিয়ার স্কেলটাকে যদি ডাজ নট কোইনসাইড করে কার সঙ্গে, জিরো অফ মেন স্কেলের সঙ্গে, কখন না যখন দুটো কাছাকাছি নিয়ে আসবো, তখন কি বলবো, তখন বলবো আমাদের একটা জিরো এরর আছে, জিরো এরর আছে, আর তখন এই এররটাকে আমাকে কারেকশন করতে হবে। আচ্ছা, জিরো এরর মানে কি? জিরো এরর মানে হচ্ছে যেটা হচ্ছে তো যে রিডিংটা পাবো তাকে তার থেকে মাইনাস করে দিতে হবে, অ্যালজেব্রিক্যালি সাবট্রাক্ট করে দিতে হবে। আর জিরো কারেকশন বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি অ্যাড করে দিতে হবে। এবার জিরো কারেকশনটা আবার কি নতুন জিনিস? জিরো কারেকশন হচ্ছে জিরো এরর যেটা পাবো, জাস্ট সেটাকে নেগেটিভ একটা সাইন, সেটাই জিরো কারেকশন। জিরো কারেকশন কি? জিরো কারেকশন সবসময় অ্যালজেব্রিক্যালি অ্যাডেড হবে। আমরা জিরো কারেকশন জাস্ট প্রবলেম অনেক সময় বলা থাকে বলে আমি বলে দিচ্ছি, বের করতে দেওয়া থাকে। অ্যাকচুয়ালি জিরো এরর বার করবি তুই, জিরো এররের আমাদের ফর্মুলা আছে, জাস্ট সেটাকে মাইনাস করে দিবি। ধর তোর কোনো সময় জিরো এরর 0.5 বেরোলো, ঠিক আছে, জিরো এরর, তাহলে জিরো কারেকশন কত বেরোবে? জিরো কারেকশন বেরোবে -0.5। এইভাবে আমরা ব্যাপারটাকে মানে নিয়ে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা, চলো এবার কি বলছে, জিরো কারেকশন। জিরো কারেকশন একটা ম্যাগনিটিউড থাকে, যেটা কি, যেটা হচ্ছে যেটা মানে জিরো কারেকশনের ম্যাগনিটিউড হচ্ছে জিরো এররের মতোই, ম্যাগনিটিউডটা ইকুয়াল, কিন্তু সাইনটা কি হয়ে যায়, অপোজিট হয়ে যায় জিরো এররের। এই হচ্ছে জিরো এরর আর জিরো কারেকশনের গল্প। এটা জাস্ট প্রবলেমের জন্য, জিরো কারেকশন অনেক জায়গায় চেয়ে বসে, তখন জিরো এরর বার করার আমি একটু পরেই শেখাচ্ছি। স্যার সেটার সঙ্গে কি করতে হবে, সেটার সঙ্গে আমাকে তোর হচ্ছে মাইনাস বসিয়ে দিতে হবে, মাইনাস বসিয়ে দিলে জিরো কারেকশন পেয়ে যাবো। আচ্ছা, এবার চলো, যেমন ধর এই যদি এইরকম ভার্নিয়ার স্কেল নিচেটা, ঠিক আছে, আর এটা হচ্ছে মেন স্কেল। এবার এই মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলে যদি জিরোটা মেলাই, তাহলে দেখ এই জিরোগুলো মিলে গেছে, মানে মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো দেখ মিলে গেছে এখানে, তাহলে নো জিরো এরর, কোনো জিরো এরর নেই। এবার এরকম কেস হতে পারে, ধর যদি আমরা দুটোকে মেলাই, তখন তখন কি হতে পারে, তখন হচ্ছে মেন ভার্নিয়ার স্কেলের, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরো আগে চলে গেছে, অর্থাৎ নেগেটিভে চলে গেছে। ঠিক আছে, মানে আমি কি বলতে পারি, ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল জিরো অ্যাট নেগেটিভ অফ মেন স্কেল জিরো। ঠিক আছে, মেন স্কেল জিরো নেগেটিভে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, এইটা হচ্ছে নেগেটিভ জিরো এরর। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ জিরো এরর। ঠিক, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, আবার পজিটিভ জিরো এরর হতে পারে, তখন কি হবে, তখন ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরোর সঙ্গে নাই কোইনসাইড করে পজিটিভে আছে। তাহলে এখানে কি, এইখানে হচ্ছে ভার্নিয়ার স্কেল জিরো, ভার্নিয়ার স্কেল জিরো অ্যাট পজিটিভ অফ মেন স্কেল জিরো। বুঝে যাবি আশা করি, MSZ মানে মেন স্কেল জিরো। এই হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে এবার নেগেটিভ জিরো এরর কি করে বার করে? নেগেটিভ জিরো এরর মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ডিভিশন, জেনারেলি এটা 10 থাকে, এটা টোটাল নাম্বার অফ ডিভিশন কি ইন ভার্নিয়ার স্কেল, এটা টোটাল নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, জেনারেলি 10 থাকে এটা, মাইনাস এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেটা মেন ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনটা মেন স্কেলের কোনো ডিভিশনের সঙ্গে মিলে যায়। যেমন এখানে এখানে ওয়ানটা ভার্নিয়ার স্কেলে জিরো মেলেনি, ওয়ান মেলেনি, টু মেলেনি, থ্রিটা দেখ মিলে গেছে, থ্রিটা মেন স্কেলের সঙ্গে মিলে গেছে। তাহলে এক্সটা কত? এক্সটা এখানে 3, যেইটা মিলে যাবে মেন স্কেলের, ভার্নিয়ার স্কেলের যে রিডিংটা মেন স্কেলের সঙ্গে মিলে যাবে সেটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 10 - 3 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে ইন দিস প্রবলেম, কি করব না, আমরা বলতে পারি 10 মাইনাস মানে জিরো এরর। জিরো এররকে আমরা স্মল ই দিয়ে রিপ্রেজেন্ট করি। স্মল ই মানে হচ্ছে বেসিক্যালি নেগেটিভ একটা সাইন বসাবো, নেগেটিভ জিরো এরর যেহেতু। এবার ভার্নিয়ার স্কেলে কটা ডিভিশন আছে? 10টা। মেন স্কেলের এই ভার্নিয়ার স্কেলের কোন রিডিংটা মেন স্কেলের সঙ্গে মিলে গেছে? 3টা। ঠিক আছে, ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি 0.1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা কত হবে আমার না, -0.7 মিলিমিটার। আর যে মেন স্কেলের যে রিডিংটা আমরা ধর এমনি নর্মাল ভাবে ক্যালকুলেট করে পেয়েছি, নর্মাল ভাবে ক্যালকুলেট করে কিভাবে পাবো? নর্মাল ভাবে ক্যালকুলেট করে আমরা এইভাবে, এই যে কোথায় দেখালাম, এই যে এইভাবে পাবো, মেন স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে প্লাস ভার্নিয়ার রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, এইভাবে পাবো। পেয়ে তার সঙ্গে কি করতে হবে, জিরো এররটা বার করলাম, এররটা কি করতে হবে, সাবস্ট্রাক্ট করে দিতে হবে, মানে যে রিডিংটা পাবো সেটা বেসিক্যালি কি হয়ে যাবে, তার সঙ্গে মাইনাস অফ জিরো এররটা তো মাইনাস দিয়েছে, মানে অ্যাড হয়ে যাবে, বেসিক্যালি অ্যাডই হবে, কারণ হচ্ছে এটা কম রিডিং দেখাবে। যাই হোক, এটা এটা তো পরে নিজেরা একটু অ্যানালিসিস করবি। ঠিক আছে,
এবার কি বলছে পজিটিভ জিরো এরর। পজিটিভ জিরো এরর কি করে বার করে? পজিটিভ জিরো এরর মানে হচ্ছে এখানে পজিটিভে থাকবে, মানে ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের পজিটিভে থাকবে, হয়ে গেল। তাহলে এবার এইটা হচ্ছে বেসিক্যালি মেন স্কেল রিডিং। যেই মেন স্কেল রিডিং এর তোর হচ্ছে যেই মেন স্কেল এই ভার্নিয়ারের জিরোর লেফটে যে মেন স্কেল রিডিং দেখতে পাবো, ঠিক আছে? এই এনটা কি মেন স্কেল রিডিং অন দা লেফট অফ জিরো অফ ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? মানে ভার্নিয়ার স্কেলের লেফটে যে মেন স্কেল রিডিং দেখতে পাবো। এখানে কত, এখানে কোনটা, এটা হেয়ার, এটা হচ্ছে মানে এখানের জন্য এটা হেয়ার দিস ইজ জিরো, ঠিক আছে? মানে বেসিক্যালি জিরো, কারণ লেফটে জিরোকে দেখতে পাচ্ছি, হয়ে গেল। প্লাস প্লাস এক্স, এক্স মানে কোনটা? ওই এগেন ভার্নিয়ার স্কেল যেটা হচ্ছে মেন স্কেলের সঙ্গে মিলে যাবে। এখানে কোনটা মিলেছে? 1 মেলেনি, 2 মেলেনি, 3 মেলেনি, 4 মেলেনি, 5 মেলেনি, 6 মেলেনি, 7 মেলেনি, 8টা মিলে গেছে এখানে। তাহলে এক্স কত? এক্স হচ্ছে 8, ঠিক আছে, ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। মানে এইখানে তাহলে পজিটিভ জিরো এররটা এই কেসটাতে কত হবে? এই কেসটাতে এররটা হবে পজিটিভ জিরো এরর, যেহেতু পজিটিভ বসানোর দরকার নেই, যাই হোক। তাহলে এনটা কত? জিরো, কারণ ভার্নিয়ার স্কেলে জিরোর লেফটে মেন স্কেলের কোনটা আছে? ভার্নিয়ার স্কেলে জিরোর লেফটে মেন স্কেল কত রিডিং আছে? জিরোটা, ঠিক আছে। প্লাস এক্স কত? এক্স কত? এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত? 8টা মিলে গেছে। 8 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত না 0.1 মিলিমিটার। তাহলে কত হচ্ছে না প্লাস 0.8 মিলিমিটার। এই হচ্ছে গল্প, ঠিক আছে। ধর এবার একটা এরকম বলছি, ইন দিস ডায়াগ্রাম শোন দ্য ফিগার, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ জিরো এরর। জিরো এররের ম্যাগনিটিউড ফার্স্ট বল আমাকে। এই যে ভার্নিয়ার স্কেলে জিরো, এটা মেন স্কেল জিরোর পজিটিভই আছে, এটা মেন স্কেল জিরোর পজিটিভ রিডিং আছে। তাহলে এটা এটা কি এরর না নেচারটা কি? নেচার অফ জিরো এরর হচ্ছে পজিটিভ জিরো এরর। এবার কি দেখতে পাচ্ছে? এই ভার্নিয়ার স্কেলের জিরোর লেফটে মেন স্কেল রিডিং কত? মেন স্কেল রিডিং হচ্ছে মানে বেসিক্যালি এনটা এখানে জিরো বেরিয়ে যাচ্ছে। এবার দেখতে হবে কোনটা মিলেছে। এক জিরোটা মেলেনি, এটা ওয়ানটা মেলেনি, টুটা মেলেনি, থ্রিটা মেলেনি, ফোরটা মেলেনি, দেখ ফাইভটা মিলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু বেসিক্যালি 5, তাহলে 0 + 5 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.1 মিলিমিটার। মানে কত হচ্ছে? এটা অ্যান্সারটা কত হবে? সরি, এখানে হচ্ছে এনটা জিরো, দাঁড়া একটা কাজ করি, এখানে অ্যাকচুয়ালি ই ইকুয়ালস টু লিখতে হতো। এটাকে একটু সরিয়ে নিয়ে চলে যাই। হুম, বেসিক্যালি এখানে কি লিখবো না ই ইকুয়ালস টু জিরো। জিরো মানে এনটা যেহেতু জিরো, কেন এনটা জিরো না ভার্নিয়ার স্কেলে জিরো লেফটে মেন স্কেলে জিরো আছে, ঠিক আছে। তাহলে প্লাস 0.5 মিলিমিটার, এটা বেরিয়ে গেল আমার এরর। গল্প ক্লিয়ার আছে? চলো এবার কি বলছেন, এন ডিভিশন, এন ডিভিশন অন মেন স্কেল, যেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সের সঙ্গে কত কত সময় কোইনসাইড করে? n+1 ডিভিশনের সঙ্গে কোইনসাইড করে। আর ইচ ডিভিশন অফ মেন স্কেল বলছে এ ইউনিট, এ ইউনিট। তাহলে লিস্ট কাউন্ট বার করতে বলেছে। তাহলে আমি কি বলবো না n+1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n মেন স্কেল ডিভিশন। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n+1 মেন স্কেল ডিভিশন। এই গল্পটা ক্লিয়ার আমার? এই গল্পটা কোনো এর মধ্যে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার কি বলছে দেখ, ভালো করে বুঝবি। এবার বলছে আমাকে, হুম, আচ্ছা আগেরটা একটা জানা জিনিস অ্যাড করে দিই। এটা তো জিরো এরর বেরিয়েছে, বা যদি এখানে চায়নি, যদি তার জিরো কারেকশন চাইতো আমাকে, ধর এটারই বললো জিরো কারেকশন, তাহলে কত হতো বলতো? জিরো কারেকশন হতো -+0.5 mm বা -0.5 mm, ঠিক আছে। এবার চলে আয়, এটা হলো 1 VSD ইকুয়ালস টু এটা। এবার কি বের করতে বলেছে? লিস্ট কাউন্ট। তাহলে 1 লিস্ট কাউন্ট এটা ইকুয়ালস টু 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত? n ডিভাইডেড বাই n+1 মেন স্কেল ডিভিশন, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কত বেরোবে? বেসিক্যালি বেরোবে এটা
1 মাইনাস n ডিভাইডেড বাই n প্লাস 1 মেন স্কেল ডিভিশন, মানে কত বেরোচ্ছে না n প্লাস 1 মাইনাস n ডিভাইডেড বাই n প্লাস 1 মেন স্কেল ডিভিশন, মানে কত বেরোচ্ছে না 1 মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি কনক্লুশন নিতে পারি না 1 মেন স্কেল ডিভিশন মানে কত a ইউনিট ডিভাইডেড বাই n প্লাস 1, এটাই আমার কি বেরিয়ে যাচ্ছে লিস্ট কাউন্ট। দেখ এটা আর একটা ফর্মুলা দিয়েও করা যেত, এটা তো আমি নর্মাল যেটা আমার প্রসেস সেটা দিয়েও করা যেত। এবার শর্টকাটে কি করে করবি না, শর্টকাটে করা যেত, আমরা আরেকটা লিস্ট কাউন্টের ফর্মুলা জানি, কি বলতো না মেন স্কেল ডিভিশন 1 মেন স্কেল ডিভিশন বা ডিভাইডেড বাই টোটাল নাম্বার ইন ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, টোটাল বা টোটাল ভার্নিয়ার ডিভিশন। 1 এমএসডি মানে কত এ ইউনিট, আর ভার্নিয়ারে টোটাল কত ডিভিশন আছে n প্লাস 1, ভার্নিয়ার যখন কোইনসাইড করছে তাহলে n প্লাস 1 নাম্বারই ডিভিশন থাকবে, তাহলে n প্লাস 1 এইভাবে একবারে করে দেওয়া যেত গোটা ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, এবার চল নেক্সট প্রবলেমে কি বলছে, দ্য স্মলেস্ট ডিভিশন অন মেন স্কেল, স্মলেস্ট ডিভিশন মেন স্কেলের কত না বলেছে 1 মিলিমিটার। এবার 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইড করে 9 মেন স্কেলের সঙ্গে, এটা আমরা জানি। while measuring the length of line zero mark of the vernier scale, জিরো মার্ক ভার্নিয়ার স্কেলের কোথায় থাকে না হচ্ছে 10.2 আর 10.3 এর মধ্যে থাকে। তাহলে এখানে আমি বলতে পারি আমার n ইকুয়ালস টু 10.2, ঠিক আছে 10.2, কারণ স্মলটাকে নিতে হয়। এবার কত বলছে থার্ড ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, যেটা কোইনসাইড করে মেন স্কেলের সঙ্গে। তাহলে আমি এখানে থার্ড ডিভিশন যখন বলে দিয়েছে আমার, তাহলে n ইকুয়ালস টু আমি বলতে পারি 3, ঠিক আছে। আর এখানে 9 ভার্নিয়ার 10 মেন স্কেল ডিভিশনের সঙ্গে কোইনসাইড করে, মানে এখানে আমার লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, লিস্ট কাউন্ট হয়ে যাবে, এটা আর করার দরকার নেই 0.1, এটা অলরেডি অনেকবার করেছি 0.1 মিলিমিটার, বা আমি লিখতে পারি 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ডিটারমাইন দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ক্যালিপার, আচ্ছা ডিটারমাইন করতে দিয়েছে, তাহলে কিছুই নয়, তাহলে এখান থেকে এটাকে লিখবো যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মেন স্কেল ডিভিশন, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9/10 মেন স্কেল ডিভিশন। গল্প ক্লিয়ার আছে। এবার তাহলে কি বলবো না এটা হচ্ছে 0.9 মেন স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে আমরা বলবো এবার লিস্ট কাউন্টের ডেফিনেশন কি, লিস্ট কাউন্টের ডেফিনেশন 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে। তাহলে 1 মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে কত, 1 মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে এই যে তোর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 mm মাইনাস, এবার এটা মানে 0.9 এমএসডি মানে হচ্ছে 0.9, 1 এমএসডি মানে 1 মিলিমিটার, তাহলে 0.9 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, তাহলে এটাই হচ্ছে আমার 0.1 মিলিমিটার, বা এটাকেই আমি লিখবো 0.01 সেন্টিমিটার। এটাই আর কি ব্যাপার, এটা তো করতে পারলি। এবার লেন্থ বার করতে বলেছে, লেন্থের ফর্মুলা কি, তাহলে লেন্থের ফর্মুলা হচ্ছে যে নাম্বার এই যে দুটোর মধ্যে ভার্নিয়ারে জিরোটা করবে তার স্মলারটা নেবো, প্লাস যেটার সঙ্গে কোইনসাইড করে গেছে, এটা থার্ড ডিভিশন কোইনসাইড করেছে, ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট, ঠিক আছে। তাহলে এটা কি করব, এটা হচ্ছে 10.2 প্লাস এনটা কত রে, এনটা 3 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত রে 0.1, না 0 মিলিমিটার, এটা তো সেন্টিমিটারে দিয়েছে, তাহলে 0.01 এত সেন্টিমিটার, তাহলে কি বেরোচ্ছে আমার না 10.23 সেন্টিমিটার, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এটা তাহলে ভার্নিয়ার ক্যালিপার্সে যা যা হতো আমরা করে ফেললাম, ঠিক আছে। এবার চলে আয় স্ক্রু গেজ। স্ক্রু গেজ এরকম জিনিস একটা, স্ক্রু গেজকে কি করা হয়, স্ক্রু গেজে এই দেখ একটা ইউ শেপের ফ্রেম থাকে, ঠিক আছে, ইউ শেপের ফ্রেম থাকে, এইখানে দেখ এ একটা পার্ট আছে, এটাকে বলে হচ্ছে অ্যানভিল, এটাকে বলে অ্যানভিল, আর এইটাকে বলে হচ্ছে বি একটা পার্ট দেখ, এটাকে বলে স্পিন্ডেল, এটাকে বলে স্পিন্ডেল, ঠিক আছে। এই স্পিন্ডেলটা অ্যাকচুয়ালি মুভ করে, স্পিন্ডেলটা অ্যাকচুয়ালি মুভ করে, ঠিক আছে। আর অ্যানভিল জেনারেলি মুভ করে না, অ্যানভিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, অ্যানভিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠিক। আচ্ছা,
এই অ্যানভিল আর এবার ধর একটা এরকম কোনো জিনিস নিয়েছিস, এবার এই স্পিন্ডেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, এবার স্পিন্ডেলটাকে ঘোরাবি কি করে, একটা দেখ এরকম সার্কুলার স্কেল আছে, এটা ফিক্স, এরকম সার্কুলার বলছি, সিলিন্ড্রিক্যাল একটা এরকম পোর্শন থাকে, এটা ফিক্স, ঠিক আছে, এটাকে বলে স্লিপ সিলিন্ডার। এর ওপর কি ড্র করা থাকে, এর ওপর মেন স্কেল ড্র করা থাকে, মেন স্কেল বা পিচ স্কেল বলে এটাকে, মেন স্কেল বা স্পিচ স্কেল, ঠিক আছে। তারপর কি থাকে, তারপর একটা এই মেন স্কেলের এই যে লাইনটা যার উপর দেখ মেন স্কেলের এরকম পয়েন্ট আউট করা আছে, এটাকে বলে ডেটাম লাইন বা বেস লাইন, ঠিক আছে। আর একটা সার্কুলার স্কেল থাকে, এটাকে বলে থিম্বেল স্কেল বা সার্কুলার স্কেল, ঠিক আছে। এই পার্টটাকে বলে থিম্বেল, থিম্বেলের ওপর ড্র করা থাকে আরেকটা সিলিন্ডার। এবার এই সিলিন্ডারটা এরকম ঘুরতে পারে, ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে, মানে যে কোনো রোটেশনাল মোশন, তুই ধর চাকা ঘুরতে ঘুরতে সামনের দিকেও তো সাইকেলটা যায়, সাইকেলে প্যাডেল করছিস, চাকা ঘুরছে সামনের দিকেও যাচ্ছে, এখানে সেম কেস হয়। এই র্যাচেট বলে একটা পোর্শন থাকে, র্যাচেট দিয়ে কি করা হয়, থিম্বেলটাকে, থিম্বেল একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন, এই একটা সিলিন্ডার, আর এর পাশে আছে এই, এর বাইরে আছে এই একটা থিম্বেল সিলিন্ডার, র্যাচেট দিয়ে ঘোরালে থিম্বেল সিলিন্ডারটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এটা সামনের দিকে এগোয়, ঠিক আছে, এটা এগোলে স্পিন্ডেলটাও এগোয়, ঠিক আছে, এটা এগোলে স্পিন্ডেলটাও এগোয়। এই হচ্ছে গল্প। এবার কোনো একটা জিনিস মেজার করতে হবে মানে তার দুপাশে এরকম সেঁটে দেবো। আর একটা জিনিস, অ্যানভিল আর স্পিন্ডেল এই দুটোকে একসঙ্গে স্টার্ট বলা হয়, অ্যানভিল অ্যান্ড স্পিন্ডেল, এই দুটোকে একসঙ্গে কি বলা হয়, এই দুটোকে একসঙ্গে বলা হয় স্টাড, ঠিক আছে। এবার কি করছি, র্যাচেট ঘোরাচ্ছি, র্যাচেট ঘুরে, এবার দেখ এইখানে একটা সার্কুলার স্কেল আছে, ভালো করে বুঝবি, এখানে একটা সার্কুলার স্কেল আছে, জিরো থেকে পিছন দিকে আছে এরকম 25 25 করতে করতে সামনের দিকে আবার 30 35 40 45 আবার 50, মানে এটা টোটাল এই যে ছবিটা আমি ড্র করেছি, এইখানে টোটাল কটা ডিভিশন আছে, টোটাল 50 নাম্বার অফ ডিভিশন আছে, 50 নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল, সার্কুলার স্কেলে 50টা ডিভিশন আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখ কি আছে, এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে, এরকম করে করে ডিভিশন আছে। আবার আরেকটা জিনিস দেখ, এটা এটা অ্যাকচুয়ালি কি বলেছে, এটা 0 1 2 3 4 5 এগুলো কি বলতো, এগুলো কি জানিস, এগুলো হচ্ছে মিলিমিটার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.1, সরি 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, এটা 3 মিলিমিটার, এটা 4 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, ঠিক আছে। আবার দেখ এই 1 মিলিমিটারটাকে ওই দুটো পার্টে ডিভাইড করা আছে, ছোট্ট ছোট্ট দেখ দুটো পার্টে ডিভাইড করা আছে, মানে বেসিক্যালি এইরকম ডেটাম লাইনটা যদি এইটা হয়, এটা 0, ঠিক আছে, এইটা 1, ঠিক আছে, এর মাঝখানে একটা ছোট্ট লাইন আছে, তাহলে এই পার্টটা এইটা হচ্ছে মেন স্কেলের সব থেকে ছোট পার্ট, এটা কত, এটা হচ্ছে 0.5 মিলিমিটার, ঠিক আছে, এটা 1 মিলিমিটার, মেন স্কেলটা এরকম ভাবে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে 0.5 মিলিমিটার, মানে এটা এই 0.5 মিলিমিটারটা কি, এটা হচ্ছে মেন স্কেলের সব থেকে লিস্ট যে মেজারমেন্ট করা যায়, ঠিক আছে, লিস্ট মার্ক অন মেন স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট মার্ক অন মেন স্কেল, কত, 0.5 মিলিমিটার। এই গল্পটা ক্লিয়ার, এই গল্পটা ক্লিয়ার। এবার জেনারেলি এই রাচেরটাকে যখন ঘোরাচ্ছিস, এই ধর এটা প্রথমে জিরোতে জিরোতে সেট হয়, ঠিক আছে, ঘুরিয়ে এবার যখন 50 ঘোরাবি তখন এই ছোট্ট একটা পার্ট জেনারেলি এগোয়, ছোট্ট একটা পার্ট লিনিয়ারলি এগোয়, ঠিক আছে। মানে আমি সার্কুলার স্কেলটাকে ফুল যদি রোটেট করি, ফুল ফুল রোটেট করলাম, ফুল রোটেট করলাম মানে 50 ডিভিশনকে রোটেট করলাম, 50 ডিভিশন রোটেট করলাম, 50 ডিভিশন রোটেট করলাম, তাহলে কি হবে, তাহলে এটা মুভ করে স্মল স্মল মার্ক অফ মেন স্কেল, মেন স্কেলের স্মল মার্ক কত না, 0.5 মিলিমিটার, গল্প ক্লিয়ার। তাহলে বেসিক্যালি 50 সার্কুলার স্কেল ডিভিশন, এইটা রোটেটের জন্য মেন স্কেলে কতটা মুভ করে, 0.5 মিলিমিটার, তাহলে একটা সার্কুলার স্কেল ডিভিশন ছোট্ট যদি রোটেট করাই তাহলে কতটা মুভ করবে না, 0.5 ডিভাইডেড বাই 50 মিলিমিটার, মানে কত, 0.01 মিলিমিটার, ঠিক বললাম, ঠিক বললাম। আচ্ছা, এটা মানে 0.001 সেন্টিমিটার, দেখ এটা আরো প্রিসাইজ, ঠিক আছে। এইটা হচ্ছে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট,
এটা আরো প্রিসাইজ। এটা যেটা এর ক্ষেত্রে কত হয়েছিল 0.01, কার ক্ষেত্রে তোর হচ্ছে ভার্নিয়ারের ক্ষেত্রে, স্ক্রু গেজে দেখ এটা আরো প্রিসাইজ 0.001 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে মানে স্ক্রু গেজের ফান্ডা। এটা দেখ একটা জিনিস, যে লিনিয়ার ডিস্টেন্স যখন মুভ করে, কে মুভ করে, এই স্ক্রুটা মুভ করবে যখন, কেন না একটা কমপ্লিট যখন রোটেশন দেবো তখন কি হবে, তখন হচ্ছে সেটাকে পিচ বলবো, তখন সেটাকে পিচ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে স্মল বা স্মলেস্ট রিডিং ইন মেন স্কেল, মানে কত এটা 0.5 মিলিমিটার। ঠিক আছে, এটা কখন মুভ করবে, যখন হচ্ছে ওয়ান কমপ্লিট রোটেশন, ওয়ান কমপ্লিট রোটেশন, ওয়ান কমপ্লিট রোটেশন মানে কি 50 ডিভিশনের রোটেশন, 50 ডিভিশনের রোটেশন। ঠিক আছে, 50 ডিভিশন রোটেট করলো মানে মেন স্কেলের ছোট্ট একটা মুভ করবে, সেটা কত, সেটা হচ্ছে 0.5 মিলিমিটার। এটা জেনারেলি এভাবেই সেট করা থাকে, যে মেন স্কেলের একটা স্মলেস্ট পার্ট, মেন স্কেলের স্মলেস্ট পার্ট কত, একটা মানে ছোট্ট একটা দা, জাস্ট এইরকম অ্যাডভান্স হবে, একটা ছোট্ট দাগ অ্যাডভান্স হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পিচ। ঠিক আছে, লিনিয়ার মানে হালকা যেটা মুভ করলো। এবার আমরা তো ওরকম একবার রোটেট করে করতে পারি না, আমরা কি করি কয়েকবার রোটেট করাই। ঠিক আছে, ধর একটা ফোর্সে মানে পিচটা আমি ডিটারমাইন করতে গিয়ে আমি কি করলাম, 5বার রোটেশন করলাম, 5 কমপ্লিট রোটেশন। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স যতটা মুভ করলো, ঠিক আছে, ডিস্টেন্স থিম্বেলের ওপর মুভ করবে। ঠিক আছে, থিম্বেল অন মেন স্কেল, এই যে মেন স্কেলটা কোথায় আছে, মেন স্কেলটা এই যে মেন থিম্বেলটা মেন স্কেলের ওপর মানে মুভ করবে। এই থিম্বেল মানে হচ্ছে বড় সার্কেলের পোর্শনটা, বড় সিলিন্ডারের পোর্শনটা মেন স্কেলের ওপর মুভ করবে। তাহলে যতটা মুভ করলো ততটা আমি মার্ক করে নিলাম। এবার তাহলে এই ডিস্টেন্স মুভ বাই থিম্বেল অন মেন স্কেল, মেন স্কেলে থিম্বেলটা যতটা মুভ করলো ডিভাইডেড বাই নাম্বার অফ রোটেশন, মানে এখানে 5 দিয়ে ডিভাইড করতে হবে, বেসিক্যালি এখানে 5 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু 5টা রোটেশন আমি পেয়েছি। ঠিক আছে, ব্যাপারটা এটা হচ্ছে পিচ, ক্লিয়ার আমার। এবার লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানে হচ্ছে পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল। ঠিক আছে, এবার ধর এখানে যেমন হচ্ছে, এখানে এটা দিয়েছে একটা, ধর নতুন তোকে মানে যেটা আমরা ড্র করেছি, আওয়ার পিকচার, আওয়ার প্রিভিয়াস পিকচার যদি হয়, আওয়ার প্রিভিয়াস যদি পিকচার হয়, এখানে কিন্তু একটা জানতে হবে, যেমন স্লাইড ক্যালিপার্স একরকমই হয় যেরকম দেখিয়েছি, মানে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন, 9টা সবসময়ের সঙ্গে, মানে মোটামুটি আমি এই বাইরে কোনো প্রবলেম কোনোদিন দেখিনি, যে কোনো এক্সামে বলছি আমি, আমি অজস্র এক্সামের পেপার ঘেঁটেছি, কোনোদিন কোনো দেখিনি। ঠিক আছে, কিন্তু এখানে দু রকম স্কেল দেয়। আচ্ছা, আমাদের প্রিভিয়াস পিকচারে কি ছিল, প্রিভিয়াস পিকচারে ছিল 50 সার্কুলার স্কেল ডিভিশন, এটা যদি রোটেট করে তাহলে কতটা মুভ করবে, মেন স্কেলে মুভ করবে 0.5 মিলিমিটার। তাহলে একটা সার্কুলার স্কেল ডিভিশন রোটেট করলে আমার কতটা হয় যায় না, হচ্ছে 0.001 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। ঠিক আছে, এই ব্যাপারটাকে কি বলবো আমরা, এই ব্যাপারটাকেই বলছি আমরা লিস্ট কাউন্ট। ঠিক আছে, এবার ধর এরকম একটা কেস হলো, যে পিচ, পিচ মানে আমি রোটেট করালাম পুরো মালটাকে, তাহলে 1 মিলিমিটার গেল, এটাও আরেক রকম স্কেল পাওয়া যায়, এখানে জেনারেলি দুটো স্কেল পাওয়া যায়। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে 50 ডিভিশন থাকে। ঠিক আছে, 50 ডিভিশন থাকে, আর তার পিচ কত হয়, পিচ হয় হচ্ছে 0.5 মিলিমিটার। এটা স্কেল 1। আর একটা টাইপের থাকে, সেটা হচ্ছে 100 ডিভিশন থাকে, আর তার জন্য কত হয়, তার জন্য পিচ হয় 1 মিলিমিটার। ঠিক আছে, দুটো বেসিক্যালি সেম, লিস্ট কাউন্ট সেম বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি কি বললাম আমি, 1 মিলিমিটার আমার হচ্ছে তোর পিচ হবে 1 মিলিমিটার পিচ। ঠিক আছে, আর যেখানে হচ্ছে 100 ডিভিশন থাকবে থিমবেলে। ঠিক আছে, তাহলে লিস্ট কাউন্ট কত হবে না, পিচ 1 মিলিমিটার ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন মানে 100, তাহলে কত হবে 0.01 মিলিমিটার। এর ক্ষেত্রেও তাই বেরোবে, 0.5/50 করলে। দুজনের লিস্ট কাউন্ট সেম, কিন্তু দু রকম স্কেল থাকে, আমি ওই জন্য দু রকম স্কেল আমরা হচ্ছে দেখিয়ে দিলাম। এটাকে আলাদা করে একটা এ করে দিই, এটা হচ্ছে দু রকম, আমাদের জেনারেলি প্রবলেমের জন্য আমরা দু রকম স্কেল দেখতে পাবো। ঠিক আছে,
দুরকম স্কেল দেখতে পাবো, দুরকম স্কেলকে আমি মার্ক করে দিলাম। ঠিক আছে, এটা যাতে আমার গুলিয়ে যায় আমার। আচ্ছা, হলো তাহলে লিস্ট কাউন্ট। এবার চলে আয় টোটাল রিডিং কিভাবে নেবো। টোটাল রিডিং মানে হচ্ছে, ধর আমি একটা হচ্ছে যখন আমরা থিম্বেলটা, এই যে আমাদের একটা পিকচার দেখায়, ধর এখানেই, ধর এখানেই, ঠিক আছে, এই থিম্বেলটা আমার এই এটা হচ্ছে 5, তাহলে বললাম 5, এটা তাহলে হবে 6 মিলিমিটারে বলছি এখন আমি, ঠিক আছে, এটা হবে 6, ঠিক আছে, এটা হবে 7, এটা হবে 8, তাহলে 8 মিলিমিটারের পর, 8, ভালো করে বুঝবি, 8 মিলিমিটারের পর কিছু একটা জায়গায়, ঠিক আছে, 8 মিলিমিটারের পর কিছু একটা জায়গায়, না 8 মিলিমিটার নয়, অ্যাকচুয়ালি এখানে একটা না ছোট্ট মার্ক আছে, তাহলে 8.5 মিলিমিটারের পর কিছু একটা জায়গায় গিয়ে আমাকে দেখতে হবে। তাহলে এখানে এনটা কত, 8.5, তারপর 8.5 আর বেসিক্যালি 9-এর মধ্যে একটা যে পোর্শন এটা দাঁড়িয়ে আছে, তাহলে 8.5টাকে আমি নেবো আমার হচ্ছে মেন রিডিং হিসাবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে। তাহলে এখানে কত হলো আমার, এটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি ওই থিম্বেলটা মেন স্কেলের যেটা লিস্ট, মানে তার লেফটে, এর জিরোর লেফটে যেটা আছে সেটা। এই এন কোনটা, এন হচ্ছে এই ডেটাম লাইন, ডেটাম লাইন বা রেফারেন্স লাইনটার সঙ্গে, এই যে, এই যে ডেটাম লাইন বা রেফারেন্স লাইন বলে, এটাকে বেস লাইন বলে, কোনটাকে বলে বলতো, এইটাকে আমি বড় করে মার্ক করে দিচ্ছি, এইটাকে বলে। ঠিক আছে, এইটার সঙ্গে এই যে এখানে দেখ 40 যেমন মিলে গেছে, মানে ভার্নিয়ার এই সার্কুলার স্কেলের দেখ 40টা মিলে গেছে, ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলবো, এই 40টাই হচ্ছে আমার, 40টাই হচ্ছে ওই স্মল এনটা, বেস লাইনের সঙ্গে সার্কুলার স্কেলে যেটা মিলে যাবে, বেস লাইনের সঙ্গে সার্কুলার স্কেলে যেটা মিলে যাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার। এখানে যেমন আমি বলে দিই, এইটা হচ্ছে আমার আগের প্রবলেমের সঙ্গে যদি মেলাতে, এটা হচ্ছে 8.5, এইখানে যেমন 40 দেখা গেছিল, 40 ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আছে। যেমন একটা প্রবলেম দিয়েছে দেখ, পিচ বলছে একটা স্ক্রু গেজের 1 মিলিমিটার, আর সেখানে 100 নাম্বার অফ ডিভিশন আছে, তাহলে এই দুটো ইনফরমেশন থেকে আমরা কি বার করে ফেলতে পারবো, এই দুটো ইনফরমেশন থেকে আমরা লিস্ট কাউন্ট বার করে ফেলতে পারবো। লিস্ট কাউন্ট মানে কি, লিস্ট কাউন্ট মানে হচ্ছে পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। তাহলে এইটা কি লিখতে পারি আমি, এই পিচ মানে কত, পিচ মানে হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন কত, নাম্বার অফ ডিভিশন হচ্ছে 100, তাহলে বেসিক্যালি 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। গল্প ক্লিয়ার, ঠিক আছে। এবার কি বলছে, এটা তাহলে আমার লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। ইন মেজারিং দ্য ডায়ামিটার অফ এ স্পিয়ার, আমরা কি মেজার করছি না, ডায়ামিটার অফ স্পিয়ার মেজার করতে যাচ্ছি। 6 ডিভিশন অন দ্য লিনিয়ার স্কেল, 6 ডিভিশন অন দ্য লিনিয়ার স্কেল অ্যান্ড মানে ওটা হচ্ছে 6 ডিভিশন অন দ্য লিনিয়ার স্কেলটা, মানে তার পাশে থিম্বেল আছে, 6 ডিভিশন অন দ্য লিনিয়ার স্কেল, তার পাশে থিম্বেল আছে, ঠিক আছে। তারপর কি বলছে, 40 ডিভিশন সার্কুলার স্কেলের কোইনসাইড করেছে রেফারেন্স লাইনের সঙ্গে, ঠিক আছে। 6 ডিভিশন, 6 ডিভিশন মানে কি, 6 ডিভিশন মানে কি, এটা কিন্তু খুব বোঝার জিনিস। 6 ডিভিশন মানে আমি কি বলতে পারবো, 6 ডিভিশন মানে হচ্ছে বেসিক্যালি 6 ইন্টু পিচ, এক একটা ছোট ছোট ডিভিশন মানে তো একটা পিচ, এক একটা ছোট ছোট ডিভিশন মানে তো একটা পিচ, ঠিক আছে। এখানে পিচ বলে দিয়েছে মানে কি, পিচ বলে দিয়েছে মানে কিন্তু এখন এরকম যদি 0 থাকে, এরকম 1 থাকবে, তার মধ্যে কিন্তু কোনো পয়েন্ট নেই, তার মধ্যে কিন্তু কোনো পয়েন্ট নেই। এইটার ক্ষেত্রে আমরা পিচ বলবো, যদি কোনো ডিভিশন না থাকে, এটার ক্ষেত্রে পিচ হচ্ছে 1 মিলিমিটার। আর যদি এরকম থাকতো, এই 0, এই 1, ঠিক আছে, মাঝখানে ছোট্ট একটা এরকম দাঁড়িয়ে থাকতো, তখন পিচ হয়ে যেত কত, তখন পিচ হয়ে যেত 0.5 মিলিমিটার। মিনিমাম যে ডিভিশনটা থাকবে সেটা পিচ, ঠিক আছে। তাহলে 6 ডিভিশন মানে কি, 6 ডিভিশন মানে বেসিক্যালি এই যে এনটা, এনটা তাহলে কত হবে, 6 ইন্টু পিচ, ঠিক আছে। পিচ কত, পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 6 ইন্টু 1 মিলিমিটার মানে হচ্ছে 6 মিলিমিটার, এটা পেলাম, ঠিক আছে, এটা পেলাম। এবার সার্কুলার স্কেলের মানে টোটাল রিডিং কত পাবো, টোটাল রিডিং তাহলে, টোটাল রিডিং বা ডায়ামিটার চেয়েছে না, ডায়ামিটার চেয়েছে, ঠিক আছে। তাহলে এই ডায়ামিটার অফ স্পিয়ার হচ্ছে এন প্লাস এই স্মল এন যেটা 40 ইন্টু কি লিস্ট কাউন্ট, তাহলে এখানে এনটা কোনটা, এনটা হচ্ছে 6 প্লাস এই স্মল এনটা কোনটা, স্মল এনটা হচ্ছে এই যে 40 ইন্টু লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01, তাহলে বেসিক্যালি আমার কি হবে না 6.4 mm, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার চলে আয়
জিরো এরর বলছে যখন জিরো এরর কি, জিরো এরর হচ্ছে এই যখন হচ্ছে স্পিন্ডেলটা অ্যানভিলকে টাচ করে ফেলে, ঠিক আছে, বা যখন স্ক্রু গেজটাকে আমি ক্লোজ করে দিই। স্ক্রু গেজের ছবিটা দাঁড়া দেখাই, এই যে এই যে স্ক্রু গেজের যখন এই স্পিন্ডেলটা অ্যানভিলটাকে মানে দুটো স্টার্ট বেসিক্যালি কোইনসাইড করে যাবে, ঠিক আছে, তখন তাহলে এই রেফারেন্স লাইনের সঙ্গে এর জিরোটা কোইনসাইড করতে হবে, সার্কুলার স্কেলে জিরোটা কোইনসাইড করতে হবে, তবে কোনো জিরো এরর নেই। যদি না করে তাহলে জিরো এরর আছে, ডেফিনেটলি আছে, ঠিক আছে। তাহলে তখন হচ্ছে যদি এরকম কেস হয়, কখন জিরো এরর বলবো, নেই, নো জিরো এরর, না যখন হচ্ছে তোর এই কেসটা হবে, মানে এই সার্কুলার স্কেলের জিরোর সঙ্গে এই বেস লাইনটা কোইনসাইড করে গেছে, ঠিক আছে, মানে জিরো অফ দ্য সার্কুলার স্কেল কোইনসাইড উইথ বেস লাইন বা রেফারেন্স লাইন, তখন আমরা বলবো নো জিরো এরর। বা যদি জিরো এরর পজিটিভ হয় তখন কি হবে, তখন হচ্ছে এই যে আমার এর নিচের পোর্শনটা, এর নিচে মানে জিরোটা বেস লাইনের নিচে থাকবে, মানে জিরোটা কি থাকবে, জিরোটা হচ্ছে বিলো দা বেস লাইন, জিরোটা হচ্ছে বিলো দা বেস লাইন যদি হয়, ঠিক আছে, তখন আমরা কি বলবো, সেটাকে বলবো পজিটিভ জিরো এরর, ঠিক আছে। আর পজিটিভ জিরো এরর মানে হচ্ছে নেগেটিভ কারেকশন, কারণ মাইনাস দিয়ে কারেকশন বেরোয়। তখন জিরো এরর কি করে করব না, পজিটিভ জিরো এরর মানে প্লাস দেবো, নাম্বার অফ ডিভিশন লেফট বিহাইন্ড, এখানে কটা ডিভিশন লেফট বিহাইন্ড, একটা, দুটো, তিনটে, ঠিক আছে, তিনটে, ঠিক আছে, তাহলে 3 ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল আমার পজিটিভ জিরো এরর। জিরো কারেকশন মানে জাস্ট জিরো এররটাকেই আগে নেগেটিভ চাপিয়ে দেবো একটা, এটা যেহেতু পজিটিভ তাই জন্য নেগেটিভে বেরিয়েছে। এবার যদি এই ব্যাপারটা এই বেস লাইনের ওপরে যদি জিরো থাকে, এই যে জিরোটা কি বলেছে, জিরোটা হচ্ছে অ্যাবভ দ্য বেস লাইন, জিরোটা হচ্ছে অ্যাবভ দ্য বেস লাইন যদি থাকে, ঠিক আছে, তখন জিরো এররটা হবে নেগেটিভ। নেগেটিভ সেটাও কি করে করব, সেটা হচ্ছে মাইনাস নাম্বার অফ ডিভিশন ক্রসড, নাম্বার অফ ডিভিশন কটা ক্রস করে গেছে, একটা, দুটো, তিনটে, একে নিয়ে তিনটে ডিভিশন ক্রস করে গেছে, ইন্টু লিস্ট কাউন্ট, এটা এটা এই যে বেরোলো। তাহলে জিরো কারেকশন মানে কি, এটা নেগেটিভে বেরিয়েছে, তাহলে পজিটিভ অফ ম্যাগনিটিউডটা সেম থাকবে, এই হচ্ছে গল্প, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে কি বলেছে, এবার আমাকে একটা প্রবলেম দেখ, তাহলে কারেক্ট লেন্থ কি করে বের করবো, কারেক্ট লেন্থ হচ্ছে অবজার্ভড লেন্থ প্লাস জিরো কারেকশন, বা আমরা বলতে পারি কারেক্ট লেন্থ ইকুয়ালস টু অবজার্ভড লেন্থ প্লাস, নয় মাইনাস হয়ে যাবে তখন, মাইনাস জিরো এরর, ঠিক আছে, মাইনাস জিরো এরর। এটা আমরা আর এক্সপ্লেন করার দরকার নেই, জিরো কারেকশন হলে অবশ্যই প্লাস হবে, কারণ জিরো কারেকশনটা এররের সঙ্গে অলরেডি নেগেটিভে অ্যাডজাস্ট করা থাকে, ঠিক আছে। চলো, এবার বলছে এরকম একটা প্রবলেম দিয়েছে, দেখ এইখানে কি করেছে, এখানে আমরা এই অ্যানভিলটাকে নিয়েছি, এটা অ্যানভিল, আর এটা হচ্ছে স্পিন্ডেল, এই দুটোকে কি করেছি, একটা এরকম বলের মধ্যে নিয়েছি, এর ডায়ামিটারটা বেসিক্যালি আমরা মেজার করছি, ঠিক আছে, এই ডায়ামিটারটা মেজার করছি আমরা। তাহলে কি প্রথমে দেখবো এর কটা, এই যে এখানে হচ্ছে জিরো, এটা 1 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, এটা 3 মিলিমিটার, এটা 4 মিলিমিটার, এটা 5 মিলিমিটার, এটা 6 মিলিমিটার, এটা 7 মিলিমিটার, ঠিক আছে, 7 মিলিমিটার। আর এটা হচ্ছে তাহলে সেভেনের পর একটা, আচ্ছা দেখ এখানে কি ফলে বলছে, জিরো আর ওয়ানের মধ্যে কটা গ্যাপ আছে, জিরো আর ওয়ানের মধ্যে দুটো গ্যাপ আছে, এর মধ্যে দুটো গ্যাপ আছে, চারটে, ছটা, এখানে তোর হচ্ছে আটটা, 10টা, এখানে 12টা, এই সরি এটা 5, এটা তো ভুল লিখলাম, এটা 5-এর পর এটা তো 6 হবে, 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে, ঠিক আছে, তাহলে 8টায় কটা গ্যাপ থাকবে, 16টা, আর একটা দেখ এক্সট্রা গ্যাপ আছে 8.5-এর মধ্যে, তাহলে 17টা গ্যাপ আছে, ঠিক আছে, 17টা গ্যাপ আছে। তাহলে আমি বলতে পারি এন ইকুয়ালস টু কত বলতো, তাহলে 16টা, এখানে এখানে তাহলে এখানে 0 1 2 3 4 এরকম করে করে, তাহলে এই এই ডিভিশনটা এসে আমি কি বলবো, 17 ডিভিশন, মানে 17খানা পিচ, এই ছোট্ট ছোট্ট গুলো তো পিচ হয়, এর কেসটায় পিচ কত বলতো, এর দেখ 1 মিলিমিটার আর 0 মিলিমিটারের মধ্যে একটা ছোট্ট ডিভিশন আছে, তাহলে 0.5 মিলিমিটার এইখানে হচ্ছে পিচ, ঠিক আছে, আর এখানে সার্কুলার স্কেল কত, 45-এর পর জিরো দেখ, মানে 45-এর পর 5টা ঘর মানে 50, তাহলে এখানে সার্কুলার স্কেল
সার্কুলার স্কেল ডিভিশন কত 50। তাহলে এখানে বেসিক্যালি লিস্ট কাউন্ট কত বেরিয়ে যাবে বলতো? লিস্ট কাউন্ট বেরিয়ে যাবে পিচ মানে হচ্ছে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই 50 মানে হচ্ছে 0.01 মিলিমিটার। এটা লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। আর 17 ডিভিশন মানে এনটা কত হবে? এনটা হবে 17 ইন্টু পিচ, ঠিক আছে? মানে বেসিক্যালি 8.5 আর 9 এর মাঝখানে আছে, বা আমি বলতে পারি 17টা পিচের পরে আছে, মানে এনটা এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার কার সঙ্গে কোইনসাইড করেছে? দেখ 40 সঙ্গে কোইনসাইড করেছে, তাহলে স্মল এনটা কত হয়ে যাবে? স্মল এনটা হয়ে যাবে আমার 40, ঠিক আছে? স্মল এনটা হয়ে যাবে 40, ঠিক। এবার তাহলে আমার টোটাল রিডিং যেটা, টোটালের ডায়ামিটার যেটা আসবে, ঠিক আছে? ডায়ামিটার কত আসবে তাহলে? না আচ্ছা, পিচ কত? পিচটা হচ্ছে 17 ইন্টু পিচ কত না 0.5 করে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমার 8.5 মিলিমিটার হবে। তাহলে বেসিক্যালি এন প্লাস স্মল এন ইন্টু আমার হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে এই ক্যাপিটাল এন কত না 8.5 প্লাস স্মল এনটা কত? স্মল এন হচ্ছে 40 ইন্টু 0.01, ঠিক আছে? 0.01। এই বেসিক্যালি এই ব্যাপারটা বুঝতে পেরেছিস? এই ব্যাপারটা বুঝতে পেরেছিস? তাহলে এত মিলিমিটার। তাহলে আমি বলবো যে 8.9 মিলিমিটার। এই হচ্ছে আমার টোটাল গল্প, ঠিক আছে? প্রবলেমটা জাস্ট এটা করে দেওয়া আছে। কি তাহলে করেছে না রিডিং, রিডিং মানে যে স্লিভ রিডিং, স্লিভ রিডিং মানে হচ্ছে মেন স্কেল যেটা সেটা, ঠিক আছে? থিম্বেল রিডিং। তাহলে এটা হচ্ছে 17 আর এটা হচ্ছে নাম্বার অফ পিচ, ঠিক আছে? 17 ডিভিশন নাম্বার অফ পিচ। আর থিম্বেল রিডিং মানে কি করে বের করেছে বেসিক্যালি? এইটা কি করেছে বলতো? এটা হচ্ছে এই 17 ইন্টু 0.5, এটা হচ্ছে ক্যাপিটাল এনটা, ঠিক আছে? আর এইটা কি করে বার করলো? এটা হচ্ছে নাম্বার অফ ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আছে? নাম্বার অফ ডিভিশন মানে হচ্ছে 40 ইন্টু লিস্ট কাউন্ট কত? 0.01 মিলিমিটার, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে গল্প। তাহলে করে আমরা 8.90 এইটা পেয়েছি, ঠিক আছে? একটু দেখে নিবি। আচ্ছা, এবার কি পেয়েছি আমরা? এবার বলছে আমাদের একটা প্রবলেম, যেটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। চলো লাস্ট প্রবলেম, এটা করেই ছুটি। বলছে পিচ অফ স্ক্রু গেজ ইজ 1 মিলিমিটার, ঠিক আছে? পিচ অফ স্ক্রু গেজ 1 মিলিমিটার বলে দিয়েছে। 100 নাম্বার অফ ডিভিশন আছে সার্কুলার স্কেলে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এই দুটো ইনফরমেশন থেকে আমরা লিস্ট কাউন্ট পেয়ে যাবো। লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 0.01, 0.01 মিলিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এলসি, ঠিক আছে? এবার কি বলছে? বলছে এ আর বি মানে দুটো জকে যখন মানে এ করে দেবো, তখন বলছে এই স্টার্ট মানে বিটুইন দ্য স্টার্ট মানে কোনো কিছু থাকবে না, উইদাউট পুটিং এনিথিং, মানে যখন মিলিয়ে দেবো বেসিক্যালি, ঠিক আছে? তখন 32nd ডিভিশন অফ সার্কুলার স্কেল, যেটা বলছে বিলো ইটস জিরো। বিলো জিরো মানে হচ্ছে পজিটিভ এরর, বিলো জিরো মানে হচ্ছে পজিটিভ এরর, ঠিক আছে? এই অবধি মাথায় থাকবে। বিলো ইটস জিরো, বিলো ইটস জিরো মানে হচ্ছে ওই ডেটাম লাইনটা জিরোতে, ডেটাম লাইনটা জিরোতে নেই, মানে এটা হচ্ছে পজিটিভ জিরো এরর, ঠিক আছে? পজিটিভ জিরো এরর। তাহলে এইখানে পজিটিভ জিরো এরর মানে এররটা কত বেরোবে? প্লাস কতগুলো ক্রস করে গেছে? 32 নাম্বার অফ ক্রস করে গেছে, তাহলে 32 ইন্টু লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানে কত? 0.01 এত মিলিমিটার, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটা কি হবে না বেসিক্যালি হবে 0.32 মিলিমিটার। এটা হচ্ছে জিরো এরর বেরিয়ে গেল আমার, মাথায় রেখে, কিন্তু এটা জিরো এরর বেরিয়ে গেল। এবার কি বলছে? কোইনসাইড করেছে রেফারেন্স লাইনের সঙ্গে, যাই হোক জিরো এরর বেরিয়ে গেল। এবার বলছে এর মধ্যে, এবার এটা গল্প শেষ, জিরো এরর বের করে ফেললাম। এবার মেজারমেন্ট করা শুরু হচ্ছে। কি মেজারমেন্ট করা শুরু হচ্ছে না? বলছে যখন একটা গ্লাস প্লেট নিয়েছি, গ্লাস প্লেটটা প্লেস করা আছে দুটো স্টারের মধ্যে, মানে অ্যানভিল আর স্পিন্ডেলের মধ্যে, তাহলে লিনিয়ার স্কেলটা 4টে ডিভিশনকে রিড করছে, আর সার্কুলার স্কেলটা 16টা ডিভিশনকে রিড করছে। মিনিমাম স্কেল 4টে ডিভিশনকে রিড করছে, মানে ক্যাপিটাল এনটা কত হবে? 4 ইন্টু পিচ, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এনটা বেসিক্যালি 4 ইন্টু পিচ কত? পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার, তাহলে কত হলো? 4 মিলিমিটার। এটা ক্যাপিটাল এন বেরিয়ে গেল, ঠিক আছে? এবার সার্কুলার স্কেলটা 16 ডিভিশনকে পিচ করছে, মানে বেসিক্যালি স্মল এন ইন্টু লিস্ট কাউন্ট। এটা কত? এটা হচ্ছে 16 ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট, মানে হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে?
তাহলে কত বেরোলো তাহলে এটা বেরোলো হচ্ছে 0.16 মিলিমিটার। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য থিকনেস অফ গ্লাস। তাহলে থিকনেস অফ গ্লাস মানে কি, যেটা হচ্ছে মেন স্কেল রিডিং ইন্টু থিম্বেলের রিডিংটা, থিম্বেলের রিডিং হচ্ছে এন ইন্টু এলসি। এবার এই এনটা, ক্যাপিটাল এনটা কত বেরিয়েছিল, 4 বেরিয়েছিল, প্লাস এন ইন্টু এলসি মানে হচ্ছে 0.16, তাহলে এই গোটাটা মিলিমিটার, মানে হচ্ছে 4.16 মিলিমিটার, এটা রিডিং বেরোলো। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে ফাইন্ড দ্য থিকনেস, আসল যদি হয়, আসল রিডিং বের করতে বলেছে। ঠিক আছে, আসল রিডিং বের করতে বলেছে। এবার এটা কি বলেছে, জিরো অফ দ্য লিনিয়ার স্কেল ইজ নট হিডেন আর সার্কুলার স্কেল, এটা কন্ডিশন বাদ দে, এটা মানে দেখার কি করে দেখতে হয় সেটা বলেছে, বাদ দে। এবার কি বলছে, থিকনেস অফ দ্য গ্লাস। এবার থিকনেস অফ দ্য গ্লাস এটা এটা বেরোলো আমার মেজার্ড ভ্যালু। ঠিক আছে, মেজার্ড। এবার অ্যাকচুয়াল ভ্যালু কি বেরোবে, অ্যাকচুয়াল ভ্যালু মানে হচ্ছে মেজার্ড ভ্যালু মাইনাস জিরো এরর। মেজার্ড ভ্যালু কত, মেজার্ড ভ্যালু হচ্ছে 4.16 মাইনাস জিরো এরর কত, জিরো এরর হচ্ছে 0.32, এত মিলিমিটার। তাহলে কত বেরোবে আলটিমেটলি, 3.84 মিলিমিটার। ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে আজকের ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর, তোদেরই চ্যানেল, সবকিছু তোদেরই। ঠিক আছে, চল আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর, টাটা।